আয়সা হইতেছে আমার গ্রামের মাইয়া, তুই কি করছস? পোলা বন্ধ দইরাই না আমার এলাকার মানুষ সব চাষ করছস, কাজটা কিন্তু ঠিক করছস? আর স্যার আমি ছোটবেলা থেকে ভালোবাসি, দিনের পর দিন আমি ওর পিছনে ঘুরছি, ও আমার পাতা দেয় নাই, কোনো কিছু না পেয়ে লেগে আমি এই কাম করছি। প্রসাদ দেখছেন ওহনো কেমন উঁচা গলায় কথা কয়? সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাই আজকে আমার মায়ের কি অবস্থা হইতো। আম্মা আপনার মায়ের কিন্তু আমার লগে একটা ইচ্ছা ছিল, কাউরে ওর লগে বিয়ে দিতে পারবেন না আমি ছাড়া, এটা এলাকার বাসী সবাই জানে, বিয়ে দিতে হলে আমার লগেই দিতে হইব, যে শাস্তি তো দিতেই হইব, হিসাবে ওরা আমার লগে বিয়ে দিয়ে দেন, আমি মায়ের সাথে বিয়ে করতে রাজি। কোনোদিন না, আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়া করুম না। রাজুর সাথে বিয়ে দেবে? ওর মতো একটা লম্পট একটা শয়তানের সাথে আমি আমার একমাত্র মাইয়ার জীবন তুলে দিব? কোনোদিন না। যে ঘটনা ঘটছে এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো? কেন দাও, আমার গ্রামে থাকতে পারবো, এটা মানুষ আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু করে নাই, ওরে বিয়ে করেছে তো মরে যাও অনেক ভালো। আচ্ছা আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন? কেউ কি নাই? ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে, আমার সাথে কেউ নাই। আমি এটা কি করতেছিস তুই? আমি আয়সার বিয়ে করব, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়ে করব। কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞতা করব। মা আমি তো এখন বিয়ে করবো না, পড়াশোনা করবো। মা ওই শয়তানের কাছে না যায় মনের মতো একটা ভালো পোলারে বিয়ে করাই তো ঠিক সিদ্ধান্ত হইব। মা আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই, গ্রামে তোর একটা সুনাম আছে, বিয়ে বলা ভালো করে চিন্তা করে দেখ তুই কি করছিস। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি স্যার, আয়সার আমি বিয়ে করব। সুমন বিয়ে করতে রাজি হয়েছে, মোল্লার আর কাজী রাস্তা কাও আজকে বিয়ে হইব। তার আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মেনে নিতে পারি। মানতেছি আপনি তো শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন? স্বপ্ন আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো দিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। না চাইলে আমি কোনোদিন তোমার সুযোগ দেব না, জানি তোমার তো শিক্ষিত না, শিক্ষিত আমাদের মায়ের মধ্যে তোমার কষ্ট হবে। আমি তোমার কথা দিতে, আমি তোমার কোনোদিন কষ্ট দেব না, তোমার সব স্বপ্ন নিয়ে পূরণ করার চেষ্টা করছি। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। আমি ঘুমায় পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে হয়ে যেতেছি। আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুমি খাবার আনতে গেছো কেন? এই যে বেলা গড়ায় যে এখনো চান নাই খাইতে। তুমি এনে খাবার নিয়ে এবা, তুমি খাইছো? তুমি খাও না কেন? হা করো। না না না, আমি খাবো না, আপনি খান। তুমি না খেলে আমিও খাবো না, করো হা করো। এই দুনিয়া তুমি ছাড়া আমার কেউ নেই, যা কিছু সব তোমারই লইয়া। আসার পর থেকে দেখতেছি মন খারাপ, সমস্যা? পাস টাস করছো? এই ক্লাস করে আচ্ছা, এটা তো খুবই খুশি সংবাদ। মা তো আমার পড়াইবো না, স্বপ্ন ছিল পড়াশোনা করবো, ডাক্তার হবো, আমি তো আমার স্বপ্নই পূরণ হইব না। কে বলছি তোমার স্বপ্ন পূরণ হবে? আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তুমি পড়বা। হ্যাঁ আমি পড়াবো না, আরে আমি শিক্ষিত না দেখি আমার বউ শিক্ষিত হইব না? আমার বউ ডাক্তার হইব, যার আমি সহ চিকিৎসা করবো, আমার গর্বের বিষয়। মানুষজন